আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার দিন। তো আজকে আমি আসছি আমার গ্রামের বাড়িতে। তো আজকে আমি একটা সময় গ্রামে থাকতাম, 1.5-2 বছরের মতো গ্রামে ছিলাম। ছোটোবেলায় অনেক ছোটো তখন, যখন আমার বয়স 7-8 বছর, তখন গ্রামে ছিলাম। হ্যাঁ, এইভাবেই 7-8 বছর বয়স, তখন আমি গ্রামে ছিলাম 1-1.5 বছর কি 2 বছর। তো ওই যে 1.5-2 বছর যে আমি গ্রামে কাটাইছি, তো ওই সময়টা আমার অনেক স্মৃতি আছে এই গ্রামে। তো সেইটা আজকে আমি একটু দেখাবো, আর আমার গ্রামটা একটু দেখাবো। এই যে জায়গাটা দেখতেছেন, এই যে অল্প জায়গাটু, যেখানে এখন ধান গাছ লাগানো, এই জায়গাটা এখন তো বর্ষাকাল যেহেতু, তো এখানে এখন ধান গাছ লাগাইছে, তো অনেক পানি। কিন্তু যখন শুকনোর সিজন আসে, তখন এই জায়গাটা পুরোটা শুকিয়ে যায়। তো এই জায়গাটা আমি অনেক খেলাধুলা করছি। তারপর এই যে একটা ছোটো গাছ দেখতেছেন, এই এই গাছটা শুকনো দিনে এই যে পাতাগুলো সব পড়ে যায়, তো এই গাছটা উপরে উঠা ঘোড়ার মতো আমরা লাফাইতাম। তো এই যে এই পাশটা দেখতেছেন, এই পাশটা আগে ছিল অনেকটা জঙ্গলের মতো ছিল, তো এখানেও অনেক খেলাধুলো করছি। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা এখন গ্রামে তেমনটা কেউ থাকে না, অনেকেই এখন শহরে থাকে, যার যার কর্মক্ষেত্রে কর্মস্থান আছে, যার কারণে এখন এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে, তো তেমন একটা আসা হয় না। যখন আমি ছিলাম তখন অনেক ছেলেপেলে ছিল, তো এখন আর কেউই নাই, যার কারণে এখন এই জায়গাটা এইভাবেই আছে। তো এই জায়গাটা বসেও আমরা মনে করেন যে বিকাল টাইমে বা সকাল টাইমে খুব খেলাধুলা করতাম। এই যে এখানে অনেকগুলো গাছ ছিল, আপনাদের যদি দেখাই আমি, এই যে অনেক মোটা মোটা যে চাম্বল গাছ যেগুলো পরে, আপনারা চিনবেন কিনা চাম্বল গাছ, এই যেখানে শিকড়টা দেখেন, এই যে এই গাছটা, এইটাকে আসলে চাম্বল গাছ বলে মূলত। তো এইখানে চাম্বল গাছ ছিল। তো আসলে এখানে অনেকটা শৈশব, তারপর আমি এই পাশটা যদি দেখাই, তো এই পাশটা এখন অনেক ধান গাছ। তো এই যে ধান গাছ, এখানেও মনে করেন যে আমরা এখন তো বর্ষার সিজন, যার কারণে পানি ধান লাগাইছে, যখন শুকনো সিজন আসে, এই যে এই পাশটা, বিশেষ করে এই পাশটা পুরো মাঠটায় আমরা অনেক খেলাধুলো করতাম। তো একটা সময় আমি যখন ছোটো ছিলাম, গ্রামে থাকতাম, তখন আমার সাথে অনেক ছেলেপেলে ছিল, অনেক বন্ধুবান্ধব ছিল। তো বিকাল টাইমে এখানে বসে অনেক খেলা করতাম। এই যে এইখানে বসে খেলতো মেয়েরা, আর ওই পাশটা বসে খেলতাম আমরা ছেলেরা। তো এখন তো গ্রামে থাকা হয় না, যার কারণে এই দেখেন বর্ষার সিজনে আসলে মাঠে মধ্যে ধুয়ে সব যাইতেছে। আমাদের গ্রামে বাড়িতে তেমন একটা লোকই থাকে না, সবাই বরিশাল আর ঢাকায় থাকে। এই 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 যে ভিতরে দেখেন, ওই যে ঘরটা দেখতেছেন, এই যে একটা বিল্ডিং দেখতেছেন, আমাদের আগে ঘর ছিল ওইখানে ছিল আমাদের ঘর, এইটা হচ্ছে আমাদের পুরান বাড়ি আর কি। তো সেখানে আসলে হয়েছে যে কি, যে আমাদের পুরান বাড়ি, তো ওইখান থেকে আমরা এখন আমার এই পাশে ঘর উঠাইতে আসি, আমি সেই ঘরটা আপনাদের দেখাবো অনেক পরে। তো ওইখানে আমাদের পুরান বাড়ি ছিল, ওইটা এখন নিচে দিয়ে আমার যে চাচা, সরি সরি ভুল হয়েছে, আমার যে দাদা, দাদার যে ভাই, ওই ভাই নিচে ওই জায়গাটা, আর আমাদের হচ্ছে এইদিকে রাস্তার পাশে জায়গা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জায়গাটা অনেক ভালো হয়েছে। এখন ওইটা আমাদের পুরান বাড়ি, এইটা আমাদের পুরান বাড়ি, আর এইটা আমাদের নতুন বাড়ি, ঠিক আছে। তো যাই হোক, এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটায় অনেক খেলাধুলো করতাম আমরা। এই যে এই জায়গাটায় বসে আমরা আসলে খেলতাম, ওই যে মার্বেল। আমরা অনেক প্রচুর মার্বেল খেলতাম ছোটোবেলায়। আমাদের 3-4টা মার্বেল থাকতো, যাদের কাছে মার্বেল থাকতো না তারা মাটি, গ্রামের মাটি তো জানেন খুব ভালো মাটি, তো সেই মাটি দিয়ে আমরা মার্বেল বানাইতাম। মার্বেল বানিয়ে সেগুলো আমরা আপনার করতাম, ওই যে চুলায় পুরাইতাম, চুলায় দিলে ওইগুলো লাল হয়ে যেত, তো ওইগুলো দিয়ে আমরা মার্বেল বানাইতাম। তো এই পায়েসগুলোয় আমরা অনেক দুষ্টুমি করছি, আর আপনাদের দেখাইতেছি। এখন আমাদের গ্রামে এতটা উন্নত হয় না, প্রচুর কাদা। তো এই দেখেন, এই জায়গাটাও আমরা অনেক গোসল করছি, ঠিক আছে। প্রচুর দুষ্টুমি করতাম এদিকে বসে আমরা। এই দেখেন, এটাকে কালবাট বলে। এই তো এদিকে কিন্তু আমরা এক সময় প্রচুর লাফালাফি করতাম, এই পেজটা লাফালাফি করতাম, এই পেজটায় লাফালাফি করতাম। এই পেজটা তো এখন তো ওই যে বললাম যে কেউ বাড়িতে থাকে না, পোলাপান, যার কারণে এইরকম অবস্থা আসলে। তো আগে যে আপনারা জানেন হয়তোবা, যে কেলা গাছের যে ভোর বা কেলা গাছের নৌকা, আমাদের বরিশালিয়ারা বলে, আমাদের এই অঞ্চলের মানুষ বলে কেলা গাছের ভোর। তো ওই কেলা গাছ দিয়ে আমরা 4-5টা কেলা গাছ দিয়ে আমরা ভোর বানাইয়া, তো এইসব জায়গায় চালাইতাম। এখন অবশ্য ভাটাই দেখেন পানি নেমে যাইতেছে, তো এই যে আমি যদি দেখাই, এই যে পানি নেমে যাইতেছে। এই একটা আম গাছ, এই আম গাছটা প্রতি বছর এখনও প্রচুর পরিমাণে আম হয়। তো আমরা আগে করতাম, এই আম গাছে উঠে আম খাইতাম, ঠিক আছে। এই পেস্ট হয়েছে আমাদের কবরস্থান, ঠিক আছে। এই যে আমার দাদার কবর, এই যে আমার দাদার কবর। তো
আর এদিকে আসলে এই যে আমরা ঘর উঠে এসেছি, বলছি যে আমাদের যে ঘর, তো এই যে আমরা ঘর উঠাইতে এসেছিলে, আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি আসলে। আর এইটা হচ্ছে যে আমাদের পুরানো, মানে আমাদের দাদা করে গেছে এই যে টিনের ঘর, এইটা হচ্ছে আমার দাদার আমলের আর সে ঘর। আর এই যে আমরা নিজেরা করতেছি আর কি, মানে আমার বাবা করতেছে এই ঘরটা। এই তো এখন এই হয়েছে পুকুর, ঠিক আছে। এই পুকুরে হয়েছে যে যে আমি এখন আগে যখন এখান থেকে চলে গেছি, হ্যাঁ ছোটোবেলায় এখন অনেক গোসল করছি, তারপর এখান থেকে যখন বরিশাল চলে যাই, শহরে চলে যাই, তো শহরে যাওয়ার পর এখানে যখন বেড়াইতে আসতাম ছোটোবেলায়, তখন তখন অনেক দুষ্টিমি করতাম। তখন আমাদের পুকুরটা ছিল অনেক সুন্দর একটা পুকুর, এখানে আমাদের চারপাশে অনেক মানুষ গোসল করতে আসতো। এখন যার কারণে আমরা কেউ বাড়িতে থাকি না, আমার দাদি একা থাকে, যার কারণে এখানে এই পুকুরটা ব্যবহার করা হয় না। এই জন্য আর কি এইভাবে কচুরি হয়ে ভরে গেছে। আমাদের এই যে কলা গাছগুলো দেখতেছেন, দেখাই আপনাদের, এই যেটা ঘর দেখতেছেন, এই ঘরের এই যে এখান থেকে ওই মাথা পর্যন্ত পুকুর, আর ওদিকেই। তো আমাদের পুকুরটা অনেকটা বড়, আসলে অনেক বড় একটা পুকুর। তো যাই হোক, আর এই যে আমাদের ঘরটা উঠেছি, এই যে আমাদের ঘর, এই যে আমাদের রাস্তা, এই তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর একটা লং ভিডিও দিছি, আসলে ভিডিওটা কেমন লাগতেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার শৈশবের আরও অনেক স্মৃতি আছে এই গ্রামে, যেটা ওই যে পুরান বাড়ি বললাম ভিতরে। তো আজকে সময় নেই, একটু পরে চলে যাবো, ব্যাক করবো বরিশালে। তো যদি আবার কোনো দিন আসি দেখাবো। হ্যাঁ, দেখার আপনার উৎসাহ করে দেন যে ভিডিওটা কেমন হয়েছে। এরকম ভিডিও যদি আপনারা চান তাহলে বলেন, আমি আপনাদের দেখাবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আরেকটা জিনিস দেখেন, এই দেখেন আমার দাদির গাছে সুপারি হয়েছে কীভাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।